টার্গেট 2019 লোকসভা ভোটের কথা মাথায় রেখে আঞ্চলিক দলগুলিকে নিয়ে বিজেপি বিরোধী জোটের সলতে পাকানোর কাজটা আগেই শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার দলের সাংগঠনিক নির্বাচনের মঞ্চ থেকে ফের একবার আঞ্চলিক দলগুলিকে একজোট হওয়ার বার্তা দেন তিনি। देश में अब जो चल रहा है राजनीति का नाम पे जो जुलूम चल रहा है, ये राजनीति का कोई अंक नहीं हो सकता है। इसी के लिए आज मौका है, हर इंसान हर पार्टी एक साथ में हो जाओ, एक इकट्ठा हो जाओ। I am giving the message to all my regional parties: be together, be united. My party will stand by all of you because this is the right time that party must react. এটা অবশ্য প্রথমবার নয়। বৃহস্পতিবার বিজেডি শাসিত ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে সাক্ষাতের পরেও তার গলায় শোনা যায় এই সুর। We want regional party should continue and we want that there must be a federal structure to strengthen the federal structure in this country according to our constitution. All the states are important. ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারি দিয়েছেন, বিজেপি বাংলাকে টার্গেট করলে তিনি দিল্লিকে টার্গেট করবেন। এদিন একটা এগিয়ে তিনি বলেন, অন্য আঞ্চলিক দলের সঙ্গে লড়তেও তার আপত্তি নেই। हमारा स्ट्रेटेजी देश भर जाओ और देश का पास साथ लेकर देश भर राजनीति को एक इकट्ठा करना आपका लोगों का खिलाफ नहीं। বিজেপি অবশ্য মুখ্যমন্ত্রীর এই তৎপরতাকে গুরুত্ব দিচ্ছে না। কংগ্রেস সিপিএম নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে, যারা সর্বভারতীয় দল ছিল তারা আঞ্চলিক দলে পরিণত হয়েছে। সমাজবাদী পার্টি সেও প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল, লোকসভার পরে বিধানসভায় একেবারে ইতিহাসে চলে যাচ্ছে। পঞ্চায়েত নির্বাচন উড়িষ্যাতে আমরা দেখলাম, বিজেপির ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে বিজেপি। বিজেপির বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ তুলে এদিন বারবার সুর চড়িয়েছেন তৃণমূল নেত্রী। पूरी मंदिर में घुसने नहीं दूंगा, कौन बोलता है? একটা ছবি দিয়েছে সোশ্যাল নেটওয়ার্কে, ফেসবুকে, প্রতিদিন মিথ্যে কথা বলছে, কাউন্টার করুন সবাই মিলে। नाम और बेनाम में वो लोग करते हैं बीजेपी, करोड़ खर्चा करके, करोड़ रुपया खर्चा करके मेरे को फोटो लगा के झूठा कहता है। পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপিও। আমি তো চ্যালেঞ্জ করছি মমতা ব্যানার্জিকে, আপনি পারলে আটকান অমিত শাহকে, আমাদের 35 জন লিডার এসেছেন আসছেন, সবাইকে আটকান আপনি। আগামী সপ্তাহে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা কেন্দ্রে আসার কথা অমিত শাহর। সাধারণ মানুষের হেসেলে ঢুকে যাওয়ার কর্মসূচি নিয়েছেন তিনি। ফলে দুপক্ষের এই চাপানুতোর আপাতত থামার কোনো লক্ষণ দেখছেন না রাজনৈতিক পর্যবেক্ষকরা। বিতনু চট্টোপাধ্যায়, অর্ণব মুখোপাধ্যায় ও দীপক ঘোষ, এবিপি আনন্দ।